वेलकम टू माई चैनल जिंदगी का सफ़र उइथ देवप्रिया। गुड मर्निंग बंधुरा, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। বুঝতেই পারছো আমার পেছন থেকে হাত নাড়ছে আমার বোন, আর আমার ডান দিক থেকে হাত নাড়ছে আমার মা, আর সঙ্গে আছি মিঠাই রানী। হে মিঠাই রানী, গুড মর্নিং। ও বানি ক্যাপ পরেছে। আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। খুব এক্সাইটিং হতে চলেছে এই ব্লগটা, তোমরা কিন্তু পুরোটা স্কিপ না করে দেখবে। আমরা কোথায় যাচ্ছি এখনই রিভিল করব না, খুব দারুণ জায়গায় যাচ্ছি এইটুকুনি অ্যাসুরেন্স দিতে পারি। আমরা জাস্ট জার্নি স্টার্ট করলাম আর এখনই তোমাদের সাথে সবটা শেয়ার করছি না, না হলে কিন্তু সাসপেন্সটাই নষ্ট হয়ে যাবে। আমরা এখন, আমি যেখানে থাকি ঢাকুরিয়াতে, সেই ঢাকুরিয়া থেকে জাস্ট বেরোলাম। বেরিয়ে একটু কিছু একটা কাজ আছে, সেই কাজটা সেরে নেব, তারপরে এগিয়ে যাব। তাহলে সবটাই শেয়ার করছি তোমাদের সাথে, দেখতে থাকো আর শুনতে থাকো। আমি এখন একটুখানি গাড়িতে তেল ভরিয়ে নিচ্ছি, কারণ কি এখন অনেকটা রাস্তা যেতে হবে আমাদেরকে, তো সেই জন্য গাড়িতে তেলটা ভরিয়ে নিচ্ছি। ফুল ট্যাঙ্ক করে নেব, কেন অনেকটা রাস্তা যাব, আর মাঝখানে পেট্রোল পাম্প পাবো কিনা কোনো ঠিক নেই। তাহলে চলো পরে বলছি। গাড়িতে তো পেট্রোল আমার নেওয়া হয়ে গেছে মোটামুটি, আর এখন হচ্ছে হাওয়াটা জাস্ট চেক করা হচ্ছে। হাওয়াটা চেক করে নেব। হাওয়াটা চেক দেখাতে পারছি না, আমি বসে পড়েছি গাড়ির ভেতরে, আর এই জন্য, আর সেই জন্য, আর ওদিকে কাজ হচ্ছে বাইরে। এগুলো করে নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়ব। আজকে দেখো আমি আর আমার বোনের হুডি সেম টুইনিং করেছি আমরা, সেম 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 পিঙ্ক। হ্যাঁ, এটা হচ্ছে গড়িয়াহাট ব্রিজ। গড়িয়াহাট ব্রিজের উঠে আমরা এখন সোজা বেরিয়ে যাবো গড়িয়াহাট ফ্লাইওভার। গড়িয়াহাট ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যাব সোজা। চলে এসেছি পাকসাকা 7 পয়েন্টে। এবার আর একটা ফ্লাইওভারে উঠবো, আবার একটা ফ্লাইওভারে উঠবো। এই ফ্লাইওভারটাই নয়, যেটা দেখতে পাচ্ছ এই ফ্লাইওভারটা নয়, আর একটা ফ্লাইওভার যেটা কিনা এই পাশ থেকে, অবশ্যই হ্যাঁ এটারই কন্টিনিউয়েশন। এই ফ্লাইওভারটাতে উঠবো। আর আমরা এখন সেকেন্ড হুগলি ব্রিজের দিকে যাচ্ছি। সকালবেলা আমরা সবাই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, কিন্তু আমার মাতা জননী উনি শুধুমাত্র র চা খেয়েছেন। ওনার কতগুলো প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপালকে উনি নিজেও ব্রেক করেন না, ঠিক আছে? তো সেগুলো উনি সকালবেলা বেশি কিছু খান না, হালকা, তো যার ফলে উনি এখন ব্রেকফাস্ট করছেন, সারছেন। সকালবেলা আমি একটা স্যান্ডউইচ বানিয়েছিলাম, খুব সুন্দর স্যান্ডউইচটা ছিল। ওই একটা আমুল বাটারের একটা ওই হার্বস দিয়ে একটা বাটার পাওয়া যায়, তো সেই বাটারটা দিয়ে, চিজ দিয়ে, আর স্লাইস করা এগ দিয়ে, সব কিছু দিয়ে বেশ, আমার তো খুব ভালো লেগেছে। মা, তোমার কেমন লেগেছে? আমারও খুব ভালো লেগেছে। আচ্ছা, ওটিরও খুব ভালো লেগেছে। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। হালকা, হ্যাঁ একটুখানি হালকা ব্রেকফাস্ট হিসেবে একদম ঠিকঠাক, আর জার্নিতে তো হালকা ব্রেকফাস্ট প্রয়োজন আছেই। একটুখানি একটু পেট ভরা থাকবে, প্লাস একটু হালকা হালকাও ফিল হবে। তো চলো আমরা এখন ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, আর আমার ডান দিকে রয়েছে রবীন্দ্র সদন, আর একটু আগে গেলেই হচ্ছে ভিক্টোরিয়া। চলো দেখা, এইটা হচ্ছে রবীন্দ্র সদন। এই রবীন্দ্র সদন ক্রস করলাম, মানে এক্সাইড মোড় আমি ক্রস করে ফেললাম ফ্লাইওভারের উপর দিয়ে। আর এবার চলে আসছে পিজি হাসপাতাল। পিজি হাসপাতালটা আমার বাদিকে পড়বে, SSKM বা পিজি হাসপাতাল এখানে শুরু হয়ে গেছে। আর ডান দিকে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, পুরোপুরি দেখা গেছে। কি সৌভাগ্য আমার ভিক্টোরিয়া গেট দেখতে। ডান দিকে এটা রেসকোর্সের মাঠ, রেসকোর্স, আর
বাঁদিকে হলো পিজি হাসপাতাল। হুগলি ব্রিজে আমরা উঠে পড়েছি, এখন অনেকটা যেতে হবে আর আমাকে একটুখানি জিপিএসে চোখ রাখতে হবে, কারণ রাস্তাটা খুব একটা ভালো চিনি না। তো এখন সামনের দিকে যাচ্ছি। দেখা যাচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজের মাথাটা, সুন্দর লাগছে। ওইখানেই যাচ্ছি, এটা হচ্ছে একদম মাথা, এটা একদম মাথার দিকটা। আমরা এই মাথার দিকটাতে আছি এখন আছি। রাস্তাটা খুব সুন্দর, ভীষণই সুন্দর লাগে। এখান থেকে টোল ট্যাক্স আসছে। এটা হচ্ছে নবান্ন বিল্ডিং, দূরে যেটা দেখা যাচ্ছে সাদা বিল্ডিংটা, ওটা হচ্ছে নবান্নর বিল্ডিং। আর আমরা এখন হাওড়া জেলায় ঢুকে পড়লাম। তো আমরা হাওড়া মিউনিসিপ্যালিটিতে প্রবেশ করে নিলাম। এবারে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, হুগলি জেলার দিকে যাব আমরা অ্যাকচুয়ালি। আর 10 টাকা টোল ট্যাক্স লাগলো মাঝখানে, ছোট গাড়ি বলে। বড় গাড়ি হলে আর একটু বেশি লাগতো। এই রাস্তাটা আমার খুব চেনা রাস্তা, কেন কি আমি যখনই ঢাকুরিয়া থেকে ডানকুনি যেতাম বাই কার, তখন এই রাস্তা দিয়ে, বাই রোড তখন এই রাস্তা দিয়ে যেতাম। আর ট্রেনে করে গেলে তো কথাই নেই, ঢাকুরিয়া থেকে ট্রেনে শিয়ালদা থেকে ডানকুনি লোকাল। তো এটা হচ্ছে বেলে পোল বলে জায়গাটাকে। আর সন্ধ্যে 8টার পরে এইসব জায়গা প্রচণ্ড ট্রাফিক জ্যাম হয়ে যায়, তখন এখান থেকে বেরোনো খুব মুশকিল হয়। বহুবার এমন হয়েছে যে ডানকুনি থেকে ফিরছি ঢাকুরিয়াতে, বাড়িতে আসছি, সেই সময় 8টা বেজে গেছে, তারপরে বেরিয়েছি বাড়ি থেকে, মানে কোয়ার্টার থেকে বেরিয়েছি। আমার ডানকুনিতে কোয়ার্টার ছিল, তো সেখানে এবার রাস্তায় এত ট্রাফিক জ্যাম হয়েছে, যেটা 9টায় 9:30টায় পৌঁছে যাওয়ার কথা, সেটা আমার 11:30 12টা বেজে যেত। বাঁদিকে দেখো, এটা হচ্ছে রেল লাইন, এখানে রেল স্টেশন, সাঁতরাগাছি স্টেশন, সাঁতরাগাছি জংশন। সাঁতরাগাছি কিন্তু একটা খুব বড় স্টেশন হয়ে গেছে এখান থেকে টার্মিনাল হয়ে গেছে এটা। এখান থেকে অনেক ট্রেন ছাড়ে, অনেক দূরে দূরে যাওয়ার জন্য ট্রেন ছাড়ে। একটা দূরপাল্লার ট্রেন তো দাঁড়িয়ে আছে, যেটা ফিরছে বা কোথাও যাচ্ছে, কার সেটে যাচ্ছে হয়তো পরিষ্কার হতে। বাস ছাড়ে, হ্যাঁ, একটা টার্মিনাস মতো হয়ে গেছে, বেশ বড় সড়ো জায়গা। তাহলে আমরা এখন সাঁতরাগাছি পাখিরালয় আছে, খুব সুন্দর। আচ্ছা, সাঁতরাগাছিতে পাখিরালয় আছে, কখনো আসা হয়নি। তো আমরা এখন সাঁতরাগাছি রয়েছি, সাঁতরাগাছি থেকে এগিয়ে যাব কোনা এক্সপ্রেসওয়ের দিকে। এটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশনটা, সাঁতরাগাছি ব্রিজ। এটা হচ্ছে রেল লাইনগুলোর ঠিক ওপরে ব্রিজটা, জাংশনটা রয়েছে। এই যে জাংশনটা ভালো করে দেখলে বুঝতে পারবে, এই জাংশন। আর একটু এগিয়ে গেলে সাঁতরাগাছি স্টেশনটা দেখতে পাবে। সাঁতরাগাছি স্টেশন আর বাস টার্মিনাস খুব ইম্পর্টেন্ট। ওইটা এখনো তৈরি হচ্ছে এখানে। নতুন একটা হাই রাইজ উঠছে, দেখো নতুন হাই রাইজটা কি ভালো লাগছে দেখতে না? হ্যাঁ, এই হালকা শীতের আমেজ নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি। এমনিতেই মনটা ফুরফুরে আনন্দে, যা দেখছি তাই দেখে মনে হচ্ছে খুব সুন্দর। দেখো সামনে
ট্রেন দাঁড়িয়ে আছে এই ব্রিজটার উপরে, এই পুলটার উপরে। কি ভালো লাগছে, এটা গুডস ট্রেন একটা। এরকম ধরনের গুডস ট্রেনে করে না মালপত্র, চিঠি সব যায়। আমরা কোনা এক্সপ্রেসওয়েতে উঠলাম সম্ভবত, তাই না? আচ্ছা, হ্যাঁ মা ঠিকই বলেছে। এটা গুডস ট্রেন। হাউজিং এ ভালো জ্যাম লেগেছে, এখানটা এরকম জ্যাম হবেই। ডানকুনি হাউজিং, এইখান থেকে চলে গেলে, এই রাস্তাটা দিয়ে চলে গেলে ডানকুনি কোয়ার্টার। হ্যাঁ, ডানকুনি হাউজিংটা হচ্ছে অপর পারে, উল্টো দিকে। এখন সোজা আমরা যাচ্ছি, ব্রিজ হবে মনে হচ্ছে। তো কর্মযজ্ঞ চলছে এখানে, রাস্তা তৈরির কাজ, বিশাল বড় প্রজেক্ট হচ্ছে। যখন কমপ্লিট হবে তখন তো দেখার মতন হবে নিশ্চয়ই, ঝাঁ চকচকে একদম ব্যাপার হয়ে যাবে। আর তাহলে এখানকার যে ট্রাফিক জ্যামটা আশা করি কমবে, কারণ প্রচণ্ড ট্রাফিক জ্যাম হয় এখানে। এখানে একটা মসজিদ হচ্ছে, খুব সুন্দর জায়গাটা। ট্যাক্স এসেছে এখানে, চলো টোল ট্যাক্সে টোল দিতে হবে। মনে হচ্ছে কি যেন জল পড়ে আছে, এটা না হয় ঠিক আছে। আমি জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা। এটা হচ্ছে মরিচিকা, আমি মরিচিকা দেখতে পাচ্ছি, তোমরাও মরিচিকা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। আবারও আমি দেখতে পাচ্ছি মরিচিকা, ঠিক আছে। অ্যাকচুয়ালি ক্যামেরায় ধরা পড়বে না, কারণটা হচ্ছে আমি যে অ্যাঙ্গেল থেকে দেখছি সেই অ্যাঙ্গেল থেকে আলোর রিফ্লেকশনে এটা হচ্ছে। পুরো মনে হচ্ছে সামনে রাস্তাটা ভিজে, জাস্ট জল পড়া আছে, কিন্তু এখন আর মনে হচ্ছে না, একটু আগে মনে হচ্ছিল। কিন্তু এই যে ক্যামেরাটা যে অ্যাঙ্গেলে ধরেছি সেই অ্যাঙ্গেলে বোঝা যাচ্ছে না। হঠাৎ আমরা পাল সিটের দিকে যাচ্ছি, শ্রীরামপুর। আরো এগিয়ে ডান দিকে গেলে শ্রীরামপুর, আর বাঁ দিকে গেলে শিয়াখালা, আর সোজা গেলে আর এটা হচ্ছে পেয়ারা বাগান। এটা একটা বাগান, হঠাৎ করেই চারপাশের চেহারাটা পাল্টে গেল। এটা সিঙ্গুর এই জায়গাটা, মানে জিপিএসটা একবার দেখ, চারদিকে সবুজের ভাগটা বেড়ে গেছে। আবার এই পাশে আবার বেশ পাহাড়ের মতো একটা ফিল হচ্ছে। এখানে রাস্তা হচ্ছে, এখানে টিলার মতন দেখাচ্ছে, মনে হচ্ছে যেন পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, বেশ পাহাড় পাহাড় ফিল হচ্ছে। আমার মতন তোমরা কারা কারা পাহাড়ের ভক্ত একটু জানিও আমাকে আমার কমেন্ট সেকশনে। ভিডিওটা চেহারাটা পুরোটাই পাল্টে গেল, দেখো কি সুন্দর, চারদিকে শুধু গাছালি রয়েছে। এবার মনে হচ্ছে একদম শহর ছেড়ে এগিয়ে যাচ্ছি মফস্বলের দিকে।
We'll see it through. খালবাটের নিচ দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হচ্ছে। অনেকটাই এসে গেছি, আর আধ ঘন্টা দেখাচ্ছে জিপিএসে। তো একটু নামলাম এখানে চা খাওয়ার জন্য। তো ব্যাড স্মেল আসছে একটা, জায়গাটা খুবই সুন্দর। এই দেখো ডগি, বাচ্চা ডগি পালালো। তো চা খাবো, চলো চা খাবো। তো চায়ের জন্য বলেছি এখানে ভদ্রলোককে। আর উল্টো দিকে না একটা কম্বল বিক্রি হচ্ছে, কম্বলের দোকান রয়েছে, দেখাচ্ছি। তারা এখানে কম্বল বিক্রি হচ্ছে। আমার মা তো খুব ইচ্ছে করছে, কিনবে কিনবে করছে, তো আমরা বারণ করছি। তো এখানে চায়ের দোকান, এই গাছের তলায় এখানে চা খাবো আমরা। আর ওইখানে রেখেছি গাড়িটাকে, আর আমরা আবার ওই দিকে যাব। আমরা ওই দিক থেকে এলাম, এই যে ট্রাক্টরটা আসছে এই দিক থেকে এলাম, আর যাব হচ্ছে আমরা ওই দিকে যাব। তার আগে একটুখানি চা পানের বিরতি। চলো চাটা খেয়ে নিই। চা কি হয়ে গেছে? চা হয়ে গেছে, চাটা খেয়ে নিই। চা না খেলে ঠিক জমবে না। হালকা ঠান্ডা ঠান্ডা আছে এই হুডিটা। আমি একটা জিন্স পরেছি আর কুর্তি পরেছি সাদা রঙের, আর একটা কুর্তি। চাটা নিয়ে নাও, চার বিস্কুট হলো চা। আর এই হলাম আমি। চা নিয়ে আমি যাচ্ছি ওনাদের কাছে। এই যে তুমি চা ধরো। ওনার মা খাবে না। চা খা। তুমি কি নিমকি খাবে? হ্যাঁ, আমার মা হচ্ছে নিমকির খুব ভক্ত। দাঁড়াও, মার জন্য নিমকি নিয়ে আসি। কিছু নিমকি না। আমরা এখন চা খাচ্ছি, চা পানের বিরতি চলছে। মিঠারানি ঘুমাচ্ছে। তুমি চা খাও, এই নিমকি খা। না আমি খাবো না। দারুণ খেতে। আমি আসতে দেখে নিয়েছি কি কি পাওয়া যায় ওখানে। জায়গাটার নাম, এই জায়গাটার নাম যেখানে আমরা চা খেলাম, মহেশ্বরপুর। এবার আমরা আরো এগিয়ে যাচ্ছি। মহেশ্বরপুর মানে শিবের পুর। এটা কি সুন্দর দেখ, গাছে কি। মহেশ্বরপুর, এই মহেশ্বরপুর পেট্রোল পাম্পে এসেছি। আর দেখো এখানে কি সুন্দর ফুলের সমারোহ, ভীষণই সুন্দর সুন্দর ফুল রয়েছে এখানে। তাড়াতাড়ি করে তুলে নিই। অবশ্য আর বেশিক্ষণ নেই আমাদের ডেস্টিনেশনে পৌঁছলে। এখানে গোলাপ গাছে দেখো কত গোলাপ হয়ে আছে, এত সুন্দর লাগছে দেখো। হ্যাঁ, ভিতরে ঢুকে যাও। অপূর্ব অপূর্ব, এত সুন্দর। তুলি না। ভীষণ সুন্দর, এত সুন্দর গোলাপ গাছে গোলাপগুলো হয়ে আছে, দেখার মতন দেখার মতন। বেশিক্ষণ থাকা যাবে না এখানে, কেন কি আমাদেরকে পৌঁছাতে হবে জায়গায়। আমাদের
জায়গা মতো স্থানে। তাহলে চলো, বেশি আর সময় নষ্ট করবো না, এবার বেরিয়ে পড়বো। কত রকমের ফুল রয়েছে, ফুল গাছ। আরে এটাও তো গোলাপ গাছই, বাপরে বাপ, গোলাপের পাপড়ি পড়ে আছে এখানে। অপূর্ব অপূর্ব, ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ। এমন মনে হচ্ছে যেন ফুল দিয়ে কেউ আমাকে ওয়েলকাম করছে। ওয়াও, ভীষণ সুন্দর এই গাছটা, দেখার মতন, দেখার মতন। সকাল সকাল এত সুন্দর একটা গাছ ভরা গোলাপ ফুল আমি কোনোদিন দেখিনি, একটা গাছে এত গোলাপ ফুল। আর এই দেখো এখানে এই ডালিয়াগুলো কি বড় বড় ডালিয়া হয়েছে, কত রঙের ডালিয়া, বাপরে। আর এটা তো লাল টকটকে গোলাপ ফুল। দেখো কি সুন্দর, ওয়াও, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। দেখার মতন, দেখার মতন সুন্দর জায়গাটা। একটা পেট্রোল পাম্পে যে এত ফুল গাছ থাকতে পারে দেখো জাস্ট। আর এই ডালিয়াগুলোকে দেখো কি দারুণ রঙের, অপূর্ব অপূর্ব, মন ভরে যাচ্ছে শুধু। কিন্তু বেশিক্ষণ আমাকে অ্যালাউ করবে না, আমাকে যেতে হবে এবার। ও বাও, এই কালারটা দেখো, দেখার মতন, অপূর্ব। চলো, বেশিক্ষণ থাকবো না। এটা মহেশ্বরপুরের একটা পেট্রোল পাম্প। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে, আমি যাই। অপূর্ব অপূর্ব, ভীষণ সুন্দর, ভীষণ। চলো 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 চলো। বাও, এখানেও কত গাছ দেখো। চলো, যেতে হবে। সুন্দর লাগছে ওই গোলাপ ফুলগুলো, আমার ঠাকুরকে দেওয়া হয়েছে, এখানে মা দিয়েছে, দারুণ লাগছে। চলো এবার আমরা সামনের দিকে এগোচ্ছি। আমি কি দিয়েছি, উনি চেয়েছেন, তাই তো, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আমরা এবার সামনের দিকে এগোচ্ছি, রাস্তাটা দেখো খুব সুন্দর। বিজুতে দিলাম, বিজুকে বললাম বিজু দিয়ে দাও। আচ্ছা, রাস্তাটা খুবই সুন্দর, পুরো ক্যানোপি হয়ে আছে। ক্যানোপি মানে হচ্ছে দুটো বড় বড় গাছ যখন কোনো রাস্তার উপরে সাবমার্জড হয়ে যায়, একে অপরকে জড়িয়ে ধরে থাকে, তাই ক্যানোপি বলে। ভীষণই সুন্দর লাগে দেখতে। এটা হাইওয়েতে দেখা যায়, আর বিশেষ করে এই মফস্বল এরিয়াগুলোতে, গ্রামাঞ্চলগুলোতে দেখা যায়। আমাদের শহরে তো দেখাই যায় না। তবে হ্যাঁ, লেক রোড যেটা আছে, লেক কালীবাড়ি রাস্তাটা, সেখানেও কিন্তু ক্যানোপি আছে। তাহলে চলো আমরা এগিয়ে যাচ্ছি। আর দেখো পাশে সবুজ ধান ক্ষেত, আহা হা, দেখার মতন, দেখার মতন। এই জায়গাটার নাম হচ্ছে দাঁতপুর। দাঁতপুর, এটা হচ্ছে ধনেখালি চুচুড়া রোড। আমরা দাঁতপুরের উপর দিয়ে যাচ্ছি, চুচুড়া ধনেখালি রাস্তা দিয়ে। একটা ব্লান্ডার করে ফেলেছি, সেটা হলো যে আসার সময় আমার মোবাইল চার্জারটা আমি আনতে ভুলে গেছি।
তো এখানে একটা মোবাইলের দোকান দেখতে পেলাম, দেখা যাক। এই হচ্ছে মোবাইল দোকানটা। এই জায়গাটার কি নাম? পুইনান। এই জায়গাটার নাম হচ্ছে পুইনান। মিঠাই রানী, মিঠাই রানী। মিঠাই রানী, মিঠাই রানী। এতক্ষণ মিঠাই রানী ঘুমাচ্ছিল, এবার জেগে উঠেছেন উনি। আর তোমরা দেখলেই যে সরস্বতী পুজোর জন্য সরস্বতী ঠাকুর তৈরি করছে এখানে। খুব সুন্দর লাগলো দেখতে। চারপাশে গ্রাম্য পরিবেশ, ধানের গোলা রয়েছে, একদম অন্যরকম। এখানে চাষের ক্ষেত, আলু ক্ষেত, এটা একটা আলুর চাষের জমি। আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি? হুগলি জেলাতেই কোথাও একটা যাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা, যেটা অনেক রিভিউ শুনেছি, অনেক হাই রেটেড রিভিউ। খুব ভালো জায়গা। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এইটুকুনি বলছি যে আজকে সেখানে আমরা নাইট স্টে করবো। আজকে ওয়ান ডে আউট হচ্ছে। আর পুরো গ্রাম্য পরিবেশ খুব সুন্দর লাগছে আমার। আর হ্যাঁ, চার্জারটা কেনা হয়েছে। ফাইনালি মোবাইলটা চার্জ পাবে, খুব ভালো হবে ব্যাপারটা। নাহলে তো বুঝতেই পারছো কত সমস্যা হয়ে যেত ভিডিও করতে। তাহলে চলো কোথায় যাচ্ছি, চলো। সানিহাটি, সানিহাটি থেকে আমরা এই দিকে সোজা যাচ্ছি। মোবাইল তোর এদিকে যাচ্ছি সোজা। সানিহাটির মোড় ছিল ওটা, সানিহাটির মোড় থেকে সোজা পুরো গ্রামের একটা রাস্তা। এই গ্রামের একটা রাস্তার ভেতর দিয়ে আমি সোজা চলেছি। দেখো পাশে মাটির বাড়ি রয়েছে, খড়ের ছাউনি, টালি, গরুর গোয়াল রয়েছে, গ্রাম্য পরিবেশ। খুব সুন্দর লাগছে। এগুলো তো দেখাই যায় না আমাদের শহরে। অপূর্ব। দেখো এখানে কত চাষের জন্য চাষ হচ্ছে, কত কিছু চাষ হয়েছে এখানে। বাহ, দুপাশে রাস্তা, দুপাশে, এই পাশটা প্লাস এই পাশটাও। ভীষণই সুন্দর লাগছে। আর 15-20 মিনিটের মধ্যেই পৌঁছে যাব, জিপিএস তাই বলছে। তবুও পুরনো, তাও 100 বছর। খুব সুন্দর এই জায়গাটা, একেবারে গ্রাম্য পরিবেশ। প্রচুর পুরনো জায়গা, একেবারে মনে হচ্ছে যেন গ্রামের ভেতরে চলে এসেছি। দেখো এটা একটা স্কুল মনে হচ্ছে দেখে, স্কুল। একটা বাড়ি রয়েছে, অপূর্ব সুন্দর জায়গাটা।
খুব পুরনো শহর জানিস, চুচুড়া ব্যান্ডেল। এবার ডান দিকে, ডান দিকে যাও। এখান থেকে ডান দিকে যাচ্ছি। হ্যাঁ, দ্বারবাসিনী হাটতলা, এই জায়গাটা হচ্ছে দ্বারবাসিনী হাটতলা, হুগলির দ্বারবাসিনী হাটতলা। এখান থেকে ডান দিকে এবার সোজা যাব। সোজা আরো আধ ঘন্টা দেখাচ্ছে জিপিএস। চলো, আবার আধ ঘন্টা। নাম হচ্ছে মহানাদ। মহানাদ থেকে আবার ডান দিকে যাচ্ছি আমরা। একটা হচ্ছে কোলবা খান্নান রোড ধরে এগিয়ে যাচ্ছি। এখান থেকে আরো 15 মিনিট দেখাচ্ছে আমাদের ডেস্টিনেশন। সোজা এখান থেকে আরো 15 মিনিট দেখাচ্ছে। এটা কোলবা খান্নান রোড। আশা করি তোমরা যারা এদিকে এসেছো তারা গেস করতে পারছো, বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি তো আমরা আর 15 মিনিটের মধ্যে পৌঁছে যাব, জিপিএসও তাই বলছে। আমরা এখন মিঠাই রানীর জল খাচ্ছে। আমার মা এখন কত কথা বলছে। চলো পৌঁছে যাই আগে। চলো, ভৈরবপুর। এখান থেকে সোজা যেতে হবে ওই কোলবা খান্নান রোড বরাবর, তারপরে বাঁ দিকে বেঁকবো। আর 900 মিটার পরে বাঁ দিকে বেঁকতে বলছে। আর 10 মিনিট দেখাচ্ছে। এবার আমরা আমাদের ডেস্টিনেশনের রাস্তায় পড়ে গেছি। বড় সরসা, তো বড় সরসা একটা কালী মন্দির দেখলাম, রক্ষাকালী মা। কি বিক্রি করছে? মধু। আচ্ছা, এখানে মধু বিক্রি হচ্ছে। আর আমরা এখন এগিয়ে যাচ্ছি। এই যে এইদিকে যাবে করে, এইদিকে এইদিকে। আর 1 কিলোমিটার তারপরেই আমরা পৌঁছে যাচ্ছি। আর 1 কিলোমিটার 2 মিনিট সময় লাগবে। পৌঁছে গেছি আমার ডেস্টিনেশনে। আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এখানেই আমরা আসতে চেয়েছিলাম। তাহলে চলো আগে ঢুকি, তারপরে কথা বলছি।